মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন নতুন মোড় নিচ্ছে তখন আবারও আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় শক্তির নাম কুর্দি যোদ্ধারা। রাষ্ট্র নেই, কিন্তু আছে কোটি মানুষের একটি জাতি। শত বছর ধরে যুদ্ধ, দমনপীড়ন আর বিশ্বাসঘাতকতার ইতিহাস তাদের সঙ্গী। এখন প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কেন কুর্দিদের চাইছেন ডোনাল্ড ট্রাম্প? পাহাড়ের এই যোদ্ধারা কি সত্যিই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ? কুর্দিরা পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী। বিশ্বজুড়ে তাদের সংখ্যা প্রায় ৩ থেকে ৪ কোটি। তারা মূলত তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। নিজেদের ইতিহাসে তারা প্রাচীন মধ্যপ্রাচ্যের জাতি মিডসের উত্তরসূরি বলে মনে করে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সময় মধ্যপ্রাচ্যের নতুন সীমান্ত নির্ধারণ করা হয়। তখনই কুর্দিরা নিজেদের রাষ্ট্র পাওয়ার আশা করেছিল, কিন্তু বাস্তবে তারা ছড়িয়ে পড়ে 4টি দেশের মধ্যে। সেই থেকে শুরু হয় তাদের দীর্ঘ রাষ্ট্রহীনতার ইতিহাস। নিজেদের নিরাপত্তা রক্ষায় কুর্দিরা গড়ে তোলে শক্তিশালী মিলিশিয়া বাহিনী পেশমার্গা। পেশমার্গা শব্দের অর্থ যারা মৃত্যুকে খুঁজে নেয়। কঠিন পাহাড়ি ভূখণ্ডে যুদ্ধ করার অসাধারণ দক্ষতা এবং প্রবল মনোবলের কারণে এই যোদ্ধারা বহুবার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধেও টিকে থাকতে পেরেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কুর্দিরা দীর্ঘদিন ধরে দমনপীড়নের শিকার। ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন। তবে 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিরা একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তুলতে সক্ষম হয়, যা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় কুর্দিরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হয়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই যুদ্ধের সময়ই যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুর্দি বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই কারণেই বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান শাসনকে দুর্বল করার কৌশল নেয়, তাহলে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে সক্রিয় কুর্দি গোষ্ঠীগুলোর সহায়তা নেয়ার চেষ্টা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের আকাশ সমর্থন ও সামরিক উপদেষ্টাদের সহায়তা থাকলে তারা সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কুর্দি বাহিনীর বড় সীমাবদ্ধতাও রয়েছে। তারা সীমান্ত পেরিয়ে অনেক দূর পর্যন্ত বড় ধরনের অভিযান চালানোর সক্ষমতা রাখে না, বরং তাদের ব্যবহার করা হতে পারে ইরানের সেনাবাহিনীকে সীমান্তে ব্যস্ত রাখতে এবং দেশটির ভেতরে নতুন অস্থিরতা তৈরি করতে। কিন্তু এই পরিকল্পনার ঝুঁকি কম নয়, কারণ ইতিহাস বলছে বড় শক্তিগুলো প্রায়ই নিজেদের স্বার্থে কুর্দিদের ব্যবহার করেছে, পরে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে কুর্দিদের মধ্যে এখনো গভীর অবিশ্বাস রয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কুর্দিরা এক অদ্ভুত বাস্তবতার প্রতীক। একটি জাতি যার রয়েছে কোটি মানুষের পরিচয়, শক্তিশালী যোদ্ধা বাহিনী এবং দীর্ঘ সংগ্রামের ইতিহাস, কিন্তু নেই কোনো স্বাধীন রাষ্ট্র। আর নতুন কোনো যুদ্ধ শুরু হলে আবারও হয়তো তারা দাঁড়িয়ে যাবে ইতিহাসের সেই পুরনো মোড়ে, যেখানে শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকে একটাই, পাহাড়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।